41, convert to negative interrogative. Honesty is the best policy. সততা হচ্ছে সবচাইতে বড় গুণ। সততাই সবচাইতে বড় গুণ। তাহলে এখানে এই সেন্টেন্সটাকে আমাদের ইন্টারোগেটিভে নিয়ে যেতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অক্সিলারি আনতে হয়। এখানে আমাদের অক্সিলারি রয়েছে, এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই, এখানে একটাই ভার্ব, অর্থাৎ আমি ভার্বটাকে নিয়ে আসতে পারি অক্সিলারি। যদি এখানে অন্য কোনো ভার্ব থাকতো সেক্ষেত্রে আমরা ডু বা ডাজ নিয়ে আসতাম। যেহেতু এখানে আমি ভার্ব অলরেডি পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা ইজ নিয়ে আসবো। প্রথমে আমি অক্সিলারি নিয়ে আসলাম, অক্সিলারির পরে আমি কি নিয়ে আসবো? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? অনেস্টি ইজ দ্য সাবজেক্ট হিয়ার। আমি সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে আমি কি নিয়ে আসবো? তারপরে নিয়ে আসবো হচ্ছে নট। নট একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তো আমাকে তো তৈরি করতে বলেছে নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস নট, তারপরে হচ্ছে কি আসবে? তারপরে আসবে তোমার বাদ বাকিটুকু, দ্য বেস্ট পলিসি, বা হচ্ছে তোমার দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, এবার দেখো, তুমি আমাকে বলতে পারো যে ম্যাডাম অক্সিলারিটা সামনে আসলো কেন? ওই যে বললাম নেগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারোগেটিভ। নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ সেন্টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভটা আগে মাথায় রাখতে হবে। ইন্টারোগেটিভে কি হয়? সাবজেক্টের আগে কিন্তু অলওয়েজ অক্সিলারি ভার্ব বসে, সাবজেক্টের আগে। তো সেক্ষেত্রে কিন্তু অলরেডি বসে গেছে আমার সাবজেক্টের আগে, এখানে যেহেতু অন্য কোনো ভার্ব নেই সে কারণে এটাই হচ্ছে মেইন ভার্ব, এটাই মেইন ভার্ব এবং এটাই কিন্তু অক্সিলারি ভার্বের মতো করে কাজ করবে। ইজ, এখানে কি লিখবো আমি? ইজ, কি হবে তারপরে? ইজ অনেস্টি নট দা বেস্ট পলিসি। ইজ অনেস্টি ইজ নট দা বেস্ট পলিসি, দিস ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কোয়েশ্চেন মার্ক, উইদাউট দ্য কোয়েশ্চেন মার্ক কোনো কোনো সেন্টেন্স কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। Without any question mark, no sentence can be called as interrogative sentence. Am I clear? চলো, তাহলে এখানে হয়ে যাবে অপশন সি, is honesty not the best policy? That is the one. Okay, question number 42. He spends hours dash the phone every day. সে তার ফোনে হচ্ছে প্রচুর সময় কাটায়। ওকে, তো সেক্ষেত্রে spends hours কি হয়? অন ফোন, অন দ্য ফোন এভরিডে। স্পেন্ড অন মানে খরচ করা, স্পেন্ড অন খরচ করা মানে সে তার টাইম বা সে তার সময় খরচ করে কিসের উপরে? হচ্ছে তোমার ফোনের উপরে। স্পেন্ড অন মানে খরচ বা হচ্ছে তোমার ইনভেস্ট করা, স্পেন্ড অন। ওকে, এক্ষেত্রে হবে হি স্পেন্ড আওয়ার্স অন দ্য ফোন এভরিডে, সে সময় খরচ করে ফোনে। তাহলে এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। ওকে, কোশ্চেন নাম্বার 43, হিয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্কড ড্যাশ। হিয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্কড ড্যাশ। এবার বলছি যে তুমি, এটাই হচ্ছে সেই মানুষটা যাকে তুমি মানে যার কথা তুমি জিজ্ঞেস করছিলে। হুম, যার কথা তুমি জিজ্ঞেস করছিলে। এবার ধরো আমি কি হতে পারি? হিয়ার দ্য ম্যান দ্যাট ইউ আস্ক ফর, হুম ইউ আস্ক অ্যাবাউট। দেখো এক্ষেত্রে ফর আর ফ্রম কিন্তু হবে না, এই দুটো কিন্তু একেবারেই হবে না। এবার তুমি যদি এখানে তুমি দুটো অপশন আছে, আস্ক অ্যাবাউট বা আস্ক ফর, তুমি এই আস্ক ফরটাকে চুজ করতে পারো বা আস্ক অ্যাবাউটকে চুজ করতে পারো। আমি এখানে যদি দুটো অপশনকে আমি এখানে কারেক্ট কারেক্ট বলবো, কারণ কি দেখো, এবার হচ্ছে তুমি বলছি এটাই হচ্ছে সেই মানুষটা যাকে তুমি জিজ্ঞেস করছিলে, যাকে তুমি জিজ্ঞেস করছিলে এটাও হবে। আবার এটাই সেই মানুষটা যে যাকে তুমি, যার সম্পর্কে তুমি জিজ্ঞেস করছিলে, যার সম্পর্কে। আমার ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে হচ্ছে তুমি দুটো, এখানে দুটো অপশনে কিন্তু আমার মনে হচ্ছে কারেক্ট হবে। হুম আর অ্যাবাউট এটাও হতে পারে, আবার দ্যাট আর ফর এটাও কিন্তু হতে পারে, দ্যাট আর ফর এটাও হতে পারে, আবার হুম আর অ্যাবাউট এটাও হতে পারে। এবার বেসিক্যালি কি হয়, এই ম্যানটা যেহেতু মানুষ মানে এটা লিভিং অবজেক্ট, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা হচ্ছে তোমার দ্যাটটাকে ব্যবহার সাধারণত করি না, মানে দ্যাটটাকে দিয়ে মডিফাই বা দ্যাটটাকে দিয়ে তোমার রিলেট করি না কোনোটা শব্দ। দ্যাটটাকে আমরা সেখানে বসাই যেখানে হচ্ছে তোমার কোনো একটা নন লিভিং অবজেক্ট থাকে, সেটা পেন হতে পারে, টেবিল হতে পারে, গ্লাস হতে পারে, বটল হতে পারে, হোয়াট এভার। বাট লিভিং থিং এর ক্ষেত্রে আমরা দ্যাটটাকে ইউজ করি না। বাট এক্ষেত্রে দ্যাটটা আমরা অনেক ক্ষেত্রে কি হয়, নমিনেটিভ ক্লজ তৈরি করতে গেলে, নমিনাল ক্লজ তৈরি করতে গেলে সেক্ষেত্রে আমাদের দ্যাটটাকে ইউজ করতে হয়। সেক্ষেত্রে খুব ভুল বলে কিছু হয় না, সেক্ষেত্রে মাঝে মধ্যে আমরা ইউজ করে থাকি। তো এখানে হুম আর অ্যাবাউট এবং দ্যাট আর ফর দুটোই কিন্তু কারেক্ট অপশন, এ এবং বি দুটোই কারেক্ট অপশন। Question number 44. The meaning of the idiomatic expression pull yourself together, pull yourself together, এর মানে হচ্ছে বেসিক্যালি নিজেকে সামলানো, নিজেকে
সামলানো বা শান্ত করা, নিজেকে সামলানো বা শান্ত করা। ঠিক আছে? তাহলে ড্রাগ ওয়ানসেলফ মানে কাউকে টেনে আনা, এটা হবে না। হেল্প ওয়ান কাউকে সাহায্য করা বা অ্যাসিস্ট করা, এটাও হবে না। গেট অ্যাংরি, ফিউরিয়াস হয়ে যাওয়া বা অ্যাংরি হয়ে যাওয়া, রাগান্বিত হয়ে যাওয়া, এটাও কিন্তু হবে না। এটা হবে অপশন ডি, কাম ডাউন বাই ওয়ানসেলফ। কাম ডাউন বাই ওয়ানসেলফ। ঠিক আছে? কাম ডাউন বাই ওয়ানসেলফ। এখানে অপশন ডি হবে কারেক্ট অপশন। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অপশন। Question number 45. People who live in glass houses shouldn't throw dash. People who live in glass houses shouldn't throw dash. দেখে নি একবার কারেক্ট আনসার তোমরা আগেরটা কি করেছো দেখে নি। ইনঅ্যানিমেট দ্যাট হয়, সেটা আমি আগে বললাম যে ইনঅ্যানিমেট দ্যাট হয়, বাট নমিনাল ক্লজে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দ্যাটটা হচ্ছে তোমার লিভিং অবজেক্টের পাশেও বসাতে পারি। ঠিক আছে? মানে বোঝানোর ক্ষেত্রে। এটা কি হবে বলো? এটা হবে, ধরো একটা গ্লাস হাউস রয়েছে, অর্থাৎ কাঁচের ঘর। সেই কাঁচের ঘরে কি হয়? কাঁচের ঘরে কিন্তু হচ্ছে তোমার স্টোন ফেলা যাবে না। পাথর ফেললে কি হয়? কাঁচের ঘরটা ভেঙে যায় তো। তো সেক্ষেত্রে কিন্তু পার্টি যেটা হবে না, ওয়াটার তো হবেই না, ক্লোজ নয়, এটা হবে স্টোনস। গ্লাস হাউসে কোনোদিন পিপল হু লিভ ইন গ্লাস হাউস, যেখানে হচ্ছে গ্লাস হাউসে বসবাস করে কিন্তু সে স্টোন ফেলে না। তোমার হচ্ছে মানে পাথর কিন্তু ফেলবে না। সো ওকে, এটা হবে অপশন ডি কারেক্ট আনসার। মানে হয় না যে এটা হচ্ছে সেই একটা প্রভাব, মানে প্রবচনের মতো, যে ওই মানে যার ধরো আহ, মানে দুর্বলতা আছে, আমি অন্যের দুর্বলতা ধরতে যাবো না। মানে ধরো আমার মতো দুর্বলতা রয়েছে, কিছু উইকনেস রয়েছে, এবার ধরো আমি আমার মধ্যে উইকনেস থাকা সত্ত্বেও অন্যের উইকনেস ধরতে যাচ্ছি, তাহলে কি হবে? আমার কিন্তু সেটাকে উন্মোচিত হয়ে যাবে আমার উইকনেসটাই। রাইট? আমি গিলটি হয়ে অন্যের গিল ধরতে যাবো না, এটাই বিষয়। তখন অপশন ডি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 46. হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক? ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এবার দেখো কি আছে। হু থাকলে আমরা কি করি? আচ্ছা দেখে নিই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেন্টেন্সটা কিন্তু রয়েছে প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং সেন্টেন্সটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুব পরিষ্কার বোঝা যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ কি, কে এই কাজটা করেছে, কে করেছে কাজটা। তাহলে তুমি দেখো হু এর জায়গায় যদি আমি হুটাকে বলি সাবজেক্ট, ধর আমি হুটাকে সাবজেক্ট হিসেবে ধরলাম, তাহলে আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্টের পরে আমি এখানে হ্যাজ বা হ্যাভ অক্সিলারি ইউজ করেছি, তারপরে আমি ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করেছি অর্থাৎ ডান ইউজ করেছি, তারপরে আমি হচ্ছে অবজেক্ট ইউজ করেছি। তো এটাকে যদি আমি প্যাসিভে কনভার্ট করি বা ট্রান্সফর্ম করি, কিভাবে করব? অবজেক্ট আসবে সামনে, এবার দা ওয়ার্ডটা এখানে অবজেক্ট। এবার যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে কারণে দা অবজেক্টের পরে কোন আমি অক্সিলারি ইউজ করব প্রেজেন্ট পারফেক্টে? অবশ্যই হ্যাজ বা হ্যাভ ইউজ করব। এবার দেখতে পাচ্ছি দা ওয়ার্ডটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, সে কারণে আমরা হ্যাজ ইউজ করতাম, তো হ্যাজটা আমি এখানে সামনে নিয়ে আসবো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাজ দা ওয়ার্ক, হ্যাজ দা ওয়ার্ক ডান বাই হুম, এরকম হবে। হ্যাজ দা ওয়ার্ক ডান বাই হুম। এখানে কিন্তু বাই হুমটা আমরা পরে না দিয়ে আমরা কি করব? বাই হুমটা জাস্ট আগে বসিয়ে দেব। বাই হুমটা জাস্ট আগে বসিয়ে দেব। অন্য ক্ষেত্রে আমরা কি করাতাম? আমরা কিন্তু অন্য সাবজেক্ট থাকলে আমরা সেই নামটা পরে বসাই তো। বাট যেহেতু এটা তোমার হচ্ছে তোমার হু দিয়ে ইউজ করেছে, হু থাকলে আমরা বাই হুমটাকে শেষে না বসিয়ে প্রথমে বসাবো। তাহলে বাই হুম হ্যাজ দা হ্যাজ দা ওয়ার্ক ডান, has the work been done, b double n been, সরি, has the work been done, এখানে বিন আসবে। আর সিনট্যাক্সটা হচ্ছে এরকম, যে হচ্ছে যখনই আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থেকে যখন আমাদের প্যাসিভ করতে হয়, তখন কিন্তু কি আসে? তখন কিন্তু হ্যাজ বা হ্যাভ থাকলে তার সাথে আমাদের একটা বিন ভার্ব যুক্ত হয়, বিন, এবং তারপরে কিন্তু ভি3 আসে। তাই তো? এরকম যাচ্ছে বিষয়টা, যে বাই হুম, তারপরে হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব আসছে, তারপরে আসছে কি? তারপরে আসছে অবজেক্ট, তারপরে আসছে তোমার না সরি, তারপরে আসবে তারপরে আসবে হচ্ছে তোমার বিন বি বি ডাব্লিউ এন বিন আসছে, তারপরে আসছে তোমার মেইন ভার্ব, আসছে, তারপরে আসবে হচ্ছে অবজেক্ট। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, এটা হতে পারে,
হ্যাঁ, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, হ্যাঁ বাই হুম অক্সিলারি, তারপরে হচ্ছে তোমার অবজেক্ট, তারপরে হচ্ছে বিন, তারপরে এমবি, তারপরে অবজেক্ট। এটা অবজেক্টের শেষেও আসতে পারে, বাট এখানে মাঝখানেও তুমি বসাতে পারো হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। ওকে, তাহলে এখানে কি আছে? এটা হবে অপশন বি, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, বি হবে একটা। কোশ্চেন নাম্বার 47, নো সুনার দ্যাট দ্য সান রাইজিং দ্যান দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এটা সবাই জানে যে নো সুনারের পরে, নো সুনারের পরে কিন্তু অলওয়েজ আমাদের হ্যাড বসে, হ্যাড, হ্যাডও বসে আবার ডিডও বসে। যদি হ্যাড বসে তাহলে কিন্তু যে ভার্ব থাকে সেই ভার্বের কি হচ্ছে V3 ফর্ম হয়, আর যদি ডিড বসে তাহলে হচ্ছে ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম হবে, বেস ফর্ম হবে বা V1 ফর্ম হবে। তো এখানে কি হবে, যে আমি এখানে কি আছে রাইজেন আছে, রাইজেন, রাইজেন আছে, তাহলে অবশ্যই রাইজ, রাইজ মানে ওঠা, রোজটা হচ্ছে রাইজ ভার্বের ফার্স্ট ফর্ম, রোজটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর রাইজেন এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে নো সুনার হ্যাড এখানে বসাবো, কারণ কি যখনই আমাদের পাস্ট পারফেক্ট থাকবে টেন্স হিসেবে, তখন কিন্তু আমাদের কি হয় সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে কি হয়, সাবজেক্টের পরে কিন্তু আমরা হ্যাড নামক অক্সিলারি বসাই, এবং তারপরে কিন্তু মেইন ভার্বের V3 ফর্ম হয় বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো সেক্ষেত্রে নো সুনার হ্যাড দ্য সান রাইজিং দ্যান দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এখানে হ্যাড হবে, কারণ কি এখানে রাইজের যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। নো সুনার হ্যাড দ্য সান রাইজিং দ্যান দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এখানে অবশ্যই অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। ডিড থাকলে এখানে, যদি ডিড থাকতো তাহলে কিন্তু এখানে রাইজ হতো, এখানে ডিড থাকতো তাহলে কিন্তু রাইজ হতো, তাই না? এটা আমাদের মাথায় রাখতে হবে, ডিডও হয় আবার হ্যাডও হয়, দুটোরই সিনট্যাক্স আলাদা। কোশ্চেন নাম্বার 48 কি বলছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটির সিনোনিম কি হবে? আগে আমরা দেখে নিই অ্যাট্রোসিটি শব্দের মানে কি। দেখি কার কার সঠিক আনসার আছে। হ্যাঁ একদম কারেক্ট। এর মানে হচ্ছে তোমার হয় না যে খুব ঔদ্ধত্য, অ্যাট্রোসিটি, ঔদ্ধত্য, বা আমরা বলতে পারি ক্রুয়েলটি, ক্রুয়েলটি হয়, মানে সেটাকে আমরা বলতে পারি নৃশংসতা, হ্যাঁ নৃশংসতা, নৃশংসতা। ওকে, এটাকে আমরা বলতে পারি ক্রুয়েলটিও বলতে পারি, ইনহিউম্যানিটি, বা এটাকে আমরা বলতে পারি মার্সিলেসনেস। ওকে, অপশন কি সলিডারিটি, সলিডারিটি মানে হচ্ছে ইউনিটি বা ঐক্য, ইউনিটি বা ঐক্য। পিটি মানে হচ্ছে স্যাডনেস বা দুঃখ, ক্রুয়েলটি মানে হচ্ছে নৃশংসতা, পাংচুয়ালিটি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, বা এটাকে আমরা বলতে পারি রেডিনেস, রেডিনেস। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি, এটা হবে অপশন, অ্যাট্রোসিটির সিনোনিমাস ওয়ার্ড কি হবে, ক্রুয়েলটি হবে না, আমি একটু আগে বললাম যে অ্যাট্রোসিটি মানে হচ্ছে নৃশংসতা বা ইনহিউম্যানিটি বা হচ্ছে মার্সিলেসনেস। এর অপশন কি হবে, এর সিনোনিমাস ওয়ার্ড বা সমার্থক শব্দ কি হয়ে যাবে, ক্রুয়েলটি হবে, কারণ কি সলিডারিটি মানে হচ্ছে ইউনিটি বা ঐক্য, বা হচ্ছে হ্যাঁ, আর পিটি মানে স্যাডনেস বা দুঃখ, পাংচুয়ালিটি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা বা রেডিনেস বা ডিসিপ্লিনড। ওকে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশন সি ক্রুয়েলটি, বাকিগুলো কিন্তু হবে না। আর বাকি শব্দগুলো আমি লিখলাম, শব্দগুলোকে পারলে প্লিজ নোট ডাউন করে নাও, কারণ কি প্রত্যেক যত বেশি শব্দ আমরা শিখবো তত বেশি করে কিন্তু আমাদের ভোকাবুলারি স্ট্রং হবে, ইউ মাস্ট রিমেম্বার দ্যাট। So please note this down. Question number 49. He hinted dash some loss of treasure. He hinted dash some loss of treasure. তো এখানে hinted এর পরে কি হবে অপশন বলো। হিন্ট এর পরে মানে কি, হিন্ট মানে কি কোন একটা কিছু আর কি ক্লু দেওয়া, যে ওই কত হিন্ট দিচ্ছে, হিন্ট, হিন্ট অ্যাট অলওয়েজ, হিন্ট অ্যাট, হি হিন্টেড অ্যাট সাম লস অফ ট্রেজার, মানে সম্পদ যে ফুরিয়ে যাচ্ছে তার একটা হিন্ট সে দিচ্ছে, ঠিক আছে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাট, অলওয়েজ অ্যাট, অপশন ডি। Question number 15. With that dash, there will be a garden party at government house tomorrow. এটা কি হবে কারেক্ট, কারেক্ট আনসার। দেখো অ্যান্টিসিপেটিং মানে কি, অ্যান্টিসিপেট শব্দটার মানে হচ্ছে কোনো কিছুকে গেস করা, গেসিং, গেসিং বা প্রেডিক্টিং, মানে মানে বলতে পারি আমরা পসিবিলিটি আর কি, অ্যান্টিসিপেটিং। আর পারমিটিং মানে হচ্ছে অ্যালাউ করা, অ্যালাউইং। হ্যাপেনিং মানে ঘটা। ফেভারেবল মানে হচ্ছে তোমার অনুকূল।
অনুকূল কন্ডিশন, অনুকূল। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে কারেক্ট আনসার? ওয়েদার ড্যাশ দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি এট গভর্নমেন্ট হাউস টুমরো। গভর্নমেন্ট হাউস যদি ওয়েদার হচ্ছে তোমার ইয়ে করে মানে হচ্ছে ফেভারেবল হয় বা অনুকূল হয়, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ইয়ে করবো। এবার ধরো এখানে আমি কিন্তু ফেভারেবল অ্যাড করতে পারবো না। এখানে আমার অ্যাড করতে হবে কি? অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, ওয়েদার পারমিটিং, ওয়েদার পারমিটিং। মানে এটা হচ্ছে ইফ ওয়েদার পারমিটিং, এরকম বিষয়টা হবে আর কি। ওয়েদার পারমিটিং দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি। যদি ওয়েদার পারমিট করে, যদি ওয়েদার অ্যালাউ করে, যদি ওয়েদার ঠিক থাকে, তাহলে আমাদের একটা গার্ডেন পার্টি হবে কোথায়? না গভর্নমেন্ট হাউসে। ওকে, আগামীকাল। সেখানে অপশন বি হবে কারেক্ট আনসার, অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 51, the belief in witchcraft is losing ground। এই ইডিয়ামটার মানে কি? the belief in witchcraft is losing ground, lose ground, এটুকু হচ্ছে ইডিয়ামেটিক ফ্রেজ। উইচক্রাফট মানে জাদুটোনা। মানে আগেকার দিনে কিন্তু এই জাদুটোনাতে লোকে বিশ্বাস করতো, জাদুটোনা লোকে বিশ্বাস করতো। বাট এই যে এখন যেটা হচ্ছে, এই জাদুটোনাতে বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে জমি হারাচ্ছে, আস্তে আস্তে জমি হারাচ্ছে। এই জমি হারানো বা লুজিং গ্রাউন্ড এর মানে হচ্ছে তোমার, এর মানে হচ্ছে অ্যাকসেপ্টেবল কমছে, অ্যাকসেপ্টেবিলিটি কমছে, অর্থাৎ গ্রহণযোগ্যতা কমছে। এর মানে হচ্ছে গ্রহণযোগ্যতা কমে যাওয়া, গ্রহণযোগ্যতা কমে যাওয়া, এটাকে আমরা বলবো হচ্ছে লুজিং গ্রাউন্ড। আমার ক্লিয়ার? দ্য বিলিফ ইন উইচক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড এর মানে হবে কি? বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, মানে গ্রহণযোগ্যতা কমে যাওয়া। অ্যাকসেপ্টেবল মানে কি? অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণযোগ্যতা, মানে গ্রহণ গ্রহণ করা। অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেবিলিটি। ঠিক আছে, আর কম গ্রহণযোগ্য হচ্ছে আর কি। অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য, আর অ্যাকসেপ্টেবিলিটি মানে গ্রহণযোগ্যতা। সেক্ষেত্রে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে কম গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, সেটা জমি হারাচ্ছে, এরকম বোঝানো হচ্ছে। বিকামিং পপুলার মানে জনপ্রিয় হচ্ছে, এটা একদমই নয়। বিকামিং পাওয়ারফুল শক্তিশালী হচ্ছে, এটাও নয়। লুজিং প্রিন্সিপাল নীতিবোধ হারাচ্ছে, এটাও নয়। এটা হবে অপশন এ, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 52, প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। তুমি দেখো এখানে বাট দিয়ে যুক্ত করেছি, বাট থাকলেই কিন্তু সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে বাট থাকলে, তাই না? এখানে কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স চাইনি, আমাদের ট্রান্সফর্ম করতে হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেখানে কি আছে? প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ। প্যানকেকস তখনই ডেলিশিয়াস হয়, হ্যাঁ, সিরাপের সাথে। প্যানকেকস একমাত্র সিরাপের সাথে ডেলিশিয়াস। ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে হচ্ছে কি? ডেলিশিয়াস শব্দটার মানে হচ্ছে হচ্ছে তোমার আম, কি বলি বাংলা? ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, সুস্বাদু, তাই তো? বাট এখানে বলতে পারি টুথসাম বা টেস্টি। ওকে, প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ। তুমি দেখো এখানে কিন্তু কোনো জয়নিং নেই, কোনো কিন্তু এখানে কনজাংশন ইউজ হয়নি। জাস্ট এখানে আমাদের ভার্ব হচ্ছে একটা, আমাদের ফাইনাইট ভার্ব একটা, হয়ে গেল সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। এখানে হোয়েন, এটাও কিন্তু তোমার হচ্ছে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যখন হোয়েন দিয়ে যুক্ত হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আবার যখন ইফ হচ্ছে, ইফ দিয়ে যুক্ত হলেও কিন্তু সেটা কমপ্লেক্স হয়ে যায়। ইফ, হোয়েন এগুলো দিয়ে যুক্ত হলে অবশ্যই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। বাট যেহেতু এখানে কোন রকম কোনো জয়নিং নেই, এখানে শুধুমাত্র একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট রয়েছে, এখানে একদম পরিষ্কার যেটা সিম্পল সেন্টেন্স। অপশন বি এখানে হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 53, I prevailed dash him to join our group। I prevailed, prevail on, প্রিভেইল অন মানে হচ্ছে মেক এগ্রি, মানে প্রিভেইল অন মানে হচ্ছে কাউকে রাজি করানো, কাউকে রাজি করানো। বা এর কারণে বলতে পারি মেক সামওয়ান অ্যাগ্রিড, মেক সামওয়ান অ্যাগ্রিড। প্রিভেইল ওয়ান, প্রিভেইল অন, ওয়ান নয়, প্রিভেইল অন। ঠিক আছে, তাহলে এখানে এখানে প্রিভেইল এর হচ্ছে পাস্টে হোয়াট এভার, তো প্রিভেইলড অন হিম। অনটা কোনো কোনো ক্ষেত্রে আপনও হয়, প্রিভেইল আপনও কিন্তু সঠিক ইউজেজ। আর অনটা হচ্ছে তোমার বেশি ইউজড হয়, রাইট? আই প্রিভেইল অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ, এখানে তাকে আমি রাজি করালাম আমাদের গ্রুপে জয়েন করার জন্য। তাহলে এখানে অপশন এ হবে কারেক্ট অপশন। অপশন এ উইল বি দা কারেক্ট অপশন। ওকে, এবার আসছে 54, কি বলছে? আই লাইক ড্যাশ পিকচার্স, আই লাইক ড্যাশ পিকচার্স। আমি কি পছন্দ করি? আমি কি পছন্দ করি? আমি আই লাইক, কিন্তু দেখো এখানে সাবজেক্ট একটা ভার্ব হলো। এবার এবার আসলে লাইকের পরে কিন্তু সবসময় জিরান্ড ইউজড হয়। লাইক এমন একটা ভার্ব, যদি এরপরে কোনো নাউন আমি ইউজ করতে, সরি কোনো ভার্ব আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু হবে না। লাইকের পরে যদি ভার্ব আসে সেটা কিন্তু জিরান্ড অবস্থায় আসবে, জিরান্ড। এবার জিরান্ড কখন হয়? যখন কিনা ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে, তখন সেটাকে আমরা অ্যাজ এ নাউন ইউজ করতে পারি। ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করলাম, তাহলে আমি এখানে বললাম যে হচ্ছে পেইন্ট। এবার
কি হচ্ছে রে ভাই? তাহলে পেইন্ট করলাম। পেইন্ট এর সাথে আমি কি করলাম? আইএনজি যোগ করলাম। তো এটা এর পেইন্টটা হচ্ছে ভার্ব, পেইন্টটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে তোমার আইএনজি। তাহলে এটা কিন্তু হয়ে গেল অ্যাজ একটা জিরান্ড হয়ে গেল। এবং এই জিরান্ডটাকে আমরা কি করতে পারবো? এই জিরান্ডটাকে কিন্তু আমরা অ্যাজ এ নাউন ইউজ করতে পারবো। আবার অ্যাজ এন অবজেক্টিভও কিন্তু ইউজ করতে পারবো। তাই তো? রাইট? তাহলে এক্ষেত্রে কি হবে? আই লাইক ড্যাশ পিকচার্স এটা হবে তোমার অবশ্যই আই লাইক পেইন্টিং। পেইন্টিং পিকচার্স। হয়ে গেল জিরান্ড। আই লাইক পেইন্টিং পিকচার। এটা কিন্তু কখনোই হবে না যে আই লাইক টু পেইন্ট। না, এটা কিন্তু কখনো হবে না। আই লাইক টু পেইন্ট এটা কিন্তু কখনো হয় না। এটা তো একদম ভুল। এটা কিন্তু একদম ভুল, রং। এটা হবে আই লাইক পেইন্টিং পিকচার্স। আমি ক্লিয়ার? এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 55। শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। দেখো শর্ট অফ এর মানে হচ্ছে ঘাটতি, ঘাটতি হওয়া। মানে তার সময়ের ঘাটতি হচ্ছে, তার সময়ের ঘাটতি হচ্ছে, তখন আমরা বলবো শর্ট অফ। তাহলে শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, তার সময়ের ঘাটতি হচ্ছে। শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম। এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। অপশন বি এখানে হবে কারেক্ট আনসার। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 56। আই নিড আ ড্যাশ নোট। আই নিড আ ড্যাশ নোট। দেখো এই নোটটা কি? নোটটা কিন্তু এখানে নাউন। এবার নাউনকে কোয়ালিফাই করছি আমি। 500 নোট। 500, 500 এটা কিন্তু একটা কম্বাইন্ড অ্যাডজেক্টিভ। দেখো দেখো তুমি 5 টা এবং 100 দুটো কিন্তু একটা কম্বাইন্ড অ্যাডজেক্টিভ। যদি দুটো নাউন, যদি দুটো নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করি আমরা, বা দুটো নাউনকে আমরা কম্বাইন্ড করে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ করি, তো সেক্ষেত্রে কিন্তু দুটোই সিঙ্গুলারই থাকবে। দুটোই সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার ফর্মেই হবে। আবার তার পাশাপাশি যাকে কোয়ালিফাই করছে সেই নাউনটাও কিন্তু সিঙ্গুলারই হবে। সেই নাউনটাও কিন্তু সিঙ্গুলারই হবে। Am I clear? যে 500 কম্বাইন্ড, এটা একটা কম্বাইন্ড অ্যাডজেক্টিভ। দিস ইজ আ কম্বাইন্ড অ্যাডজেক্টিভ। এবার সেই কম্বাইন্ড অ্যাডজেক্টিভ কে আমরা কি করছি? একটা নাউনের আগে বসাচ্ছি। তাহলে দুটোই কিন্তু অবশ্যই 500 তো কিন্তু হবে না, অলওয়েজ 500। আবার রুপিজ এর ক্ষেত্রে কিন্তু, বা নোট বা রুপি যদি থাকে, রুপিস কিন্তু কখনোই হবে, বা নোটসও কিন্তু কখনো হবে না। এখানে এটা অবশ্যই সরি, সরি, হ্যাঁ এটা হবে 500 রুপি নোট। 500 রুপি নোট। ওকে? 500 রুপি। এটা অপশন বি হবে কারেক্ট অপশন বি। রুপিস কিন্তু কোনোদিন হবে না, রুপি। নোটের ক্ষেত্রে নোটটাও কিন্তু হয়ে যাবে তোমার অবশ্যই সিঙ্গুলার ফর্ম। আমার ক্লিয়ার? কম্বাইন্ড অ্যাডজেক্টিভ থাকলে যদি না, সেটা অবশ্যই দুটোই সেক্ষেত্রে আমরা সিঙ্গুলারই হবে, এবং যার আগে বসছে সেটাও কিন্তু সিঙ্গুলার ফর্মেই থাকবে। সিম্পল অ্যাজ দ্যাট। এখানে অপশন বি হবে। কোশ্চেন নাম্বার 57। only dash is there a rumble in the sky. রাম্বল শব্দটার মানে কি জানো? গুরু গুরু শব্দ। গুরু গুরু শব্দ কখন হয়? যখন মেঘটাকে তখন হয় না, গুরু 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 শব্দ হয় না আকাশে, তাকে আমরা বলি রাম্বল। অনলি ড্যাশ। ওকেশনালি শব্দটার মানে কি? ওকেশনালি শব্দটার মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। ওকে? এর কারণে বলতে পারি ওয়ান্স এন্ড अगेन। ওয়ান্স এন্ড अगेन বলতে পারি ওকেশনালি মানে। আবার বলতে পারি আমরা অন এন্ড অফ। সুইফটলি মানে হচ্ছে র্যাপিডলি, দ্রুত, দ্রুত ভাবে, দ্রুত গতিতে। এখানে বলতে পারি কুইকলি বা র্যাপিডলি। হোয়াইট মানে হচ্ছে শান্ত বা ট্রাঙ্কুইল। এই শব্দগুলোকে প্লিজ নোট ডাউন করে নেবে, হ্যাঁ? তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের সিনোনিম ভোকাবুলারি কিন্তু স্ট্রং হবে। মেরিলি মানে হচ্ছে হ্যাপিলি। তাহলে বলো কোনটা হবে এখানে? এটা হবে ওকেশনালি। বলছে আকাশে এই ওকেশনালি গুরু গুরু শব্দ হচ্ছে। আকাশে ওকেশনালি গুরু গুরু শব্দ হচ্ছে। একদম অ্যাডজেক্টিভ প্লুরাল কোনোদিনও হয় না। অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। অনেকে কি করে, অনেকে তোমাকে বলি যে 500, 500 ও কিন্তু অনেকে লেখে। এই 100 এর সাথে কখনোই কিন্তু এস যুক্ত হবে না। এটাও হবে না। হ্যাঁ, এটা অ্যাডভার্ব। ওকেশনালি যখন এলওয়াই যুক্ত হয়ে যাবে না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে, সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে।
ওকেশন থেকে এসছে ওকেশনালি, ওকেশনাল থেকে এসছে ওকেশনালি। ঠিক আছে? একদম। অপশন এ এখানে হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 58, he was offended dash me unjustly. He was offended dash me unjustly. আনজাস্টলি মানে হচ্ছে তোমার ইমপ্রপারলি, বেঠিকভাবে, খুব সঠিকভাবে সে আমার উপর রাগেনি, এরকম বিষয়। অফেন্ড মানে হচ্ছে তোমার রেগে যাওয়া, বিরক্ত হওয়া। বিরক্ত বা আমরা বলতে পারি হচ্ছে তোমার এম্বারেসড, ইরিটেটেড, অ্যানয়েড বা রিপাগন্যান্ট, অনেক শব্দ হয়। উইথ মি, উইথ মি। ঠিক আছে? তো অপশন সি এখানে হবে কারেক্ট আনসার। যদি তোমাদের ভিডিও, আমি বারবার করে বলছি, যদি তোমাদের ভিডিও তোমাদের ভালো লাগে বা যদি তোমরা কিছু শিখতে পারো ভিডিও থেকে, অবশ্যই প্লিজ লাইক বাটনে ক্লিক করবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে প্লিজ। ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট তোমাদের প্রতি, কারণ কি আমি চেষ্টা করছি আমার বেস্টটুকু দেওয়ার। তো আমি চাইবো যাতে করে হচ্ছে বা তোমরা হচ্ছে বেস্টটুকু হচ্ছে তোমার তোমাদের কাছ থেকে বেস্টটুকু বলতে আমি কি চাইতে পারি? লাইকটাই চাইতে পারি, এটুকুই চাইতে পারি। এবং কিছু শেয়ার করলে তো আমারও ভালো লাগবে এবং আ অনেকের কাছে আমি পৌঁছতে পারবো এবং অনেকে এই ক্লাসটার থেকে বেনিফিট পেতে পারবে। এটুকুই আরকি। থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকবার বলব, প্লিজ যদি ক্লাসটাকে ভালো লাগে, তোমরা যদি ক্লাসটাকে এনজয় করো, লাইক বাটনে ক্লিক করে দাও এবং ক্লাসটাকে প্লিজ শেয়ার করে দাও। ওকে? চলো। কোয়েশ্চেন নাম্বার 59, dash he was late, he came home by 9. Dash he was late, he came home by 9. although মানে কি যদিও, যদিও সে লেট ছিল, সে কিন্তু ঠিক ৯টার সময় বাড়ি চলে এসছে। এরকম বিষয়টা হবে। ঠিক আছে? তাহলে এখানে হবে although, যদিও বা সত্ত্বেও। যাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার আচ্ছা, বিকজ, বিকজ এখানে কারণ, কারণ এখানে হবে না। আর ডেসপাইট এর পরে সবসময় অফ হয়, বাট এখানে ডেসপাইট এর পরে তো অফ লেখার জায়গা নেই। এটা হয়ে যাবে কি অলদো হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9. 60, the crew were dash the ship for a month. The crew were dash the ship for a month. দেখো, অন বোর্ড মানে জাহাজ, ধরো কোনো একটা জায়গায় রয়েছে কেউ, কোনো জায়গার মধ্যে, সেটা জাহাজে হতে পারে, প্লেনে হতে পারে। বিশেষ করে জাহাজ এবং প্লেনের ক্ষেত্রে আমরা অনবোর্ড ইউজ করি। তো দ্য ক্রু ওয়্যার অন বোর্ড, অর্থাৎ তার মধ্যে প্লেনে বা জাহাজে রয়েছে, তাকে আমরা বলবো অন বোর্ড। তো এখানে হবে দ্য ক্রু ওয়্যার অন বোর্ড, রাইট? এখানে কিন্তু অ্যাবোর্ডও হতে পারে, অ্যাবোর্ডও হয়, বাট এই অন বোর্ডটা কিন্তু হচ্ছে তোমার একটুখানি এক্সেসিভলি ইউজড, বেশি ইউজড হয়। ঠিক আছে? ওয়াইডলি ইউজড। সেক্ষেত্রে হবে অন বোর্ড বা অ্যাবোর্ড। বাট এবার তাহলে আমি এখানে অন বোর্ডটাই ঠিক হচ্ছে তোমার ক্লিক করলাম। অপশন এ এখানে হবে কারেক্ট অপশন।